أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد شفيعنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা জানাই সে মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে রজব মাস, আজকে 25শে রজব, রব্বুল আলামিন পবিত্র একটা মজলিসের মধ্যে বসবার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের প্রতি, যে নবীর আদর্শের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দার জন্য শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা করেছেন। আমরা সকলে সে নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমরি রানী মন্ডল বাড়ি যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা আছেন কৃতিত্ব সমতুল্য বাবাজি, যুবক ভাইরা,
ছোট ছোট সোনামণিরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিয়ামত না দান করতেন, রহমত না করতেন, আমাদের দ্বারা এখানে আসা কখনোই সম্ভব হতো না। হয়তো কেউ আমরা চায়ের দোকানে বসে আড্ডা দিতাম, কেউ গাঞ্জার আসরে বসতাম, কেউ তাসের আসরে বসতাম, আর না হইলে আমরা সবাই লেপের নিচে ঢুকতাম, বিছানায় শুইতাম। আবার আল্লাহ যদি চাইতেন, আমাদেরকে কাউকে না কাউকে হসপিটালের বেডেও রাখতে পারতেন। কে পারতেন, কে পারতেন না? আবার আমাদের মতো সমবয়সী কত মানুষকে আল্লাহ কবরেও রাখা দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে তয়্যিবা দান করে দুনিয়ার মধ্যে জান্নাতের মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা মানুষ, আল্লাহ পাক যত জাতি সৃষ্টি করেছেন সব থেকে দামি করে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব থেকে দামি মানুষ। মানুষকে আল্লাহ তাআলা এত মর্যাদা সম্পন্ন করেছেন যে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে সব ধ্বংস হয়ে যাবে, সব মিশে যাবে, কিন্তু একমাত্র মানুষ, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হয় জান্নাত না হয় জাহান্নামের মধ্যে রাখবেন। আবার মানুষ ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য, তার গোলামির জন্য। অথচ এই দুনিয়াতে আল্লাহ যখন আমাদেরকে পাঠাইছেন, আমরা কিন্তু কেউ কোনোদিন আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানায়েন। বলছিলাম? কেউ বলছিলাম। আল্লাহ মেহেরবানি করে মানুষ বানাইছেন। মানুষ তো বানাইছেন, কোনোদিন আল্লাহর কাছে বললাম না আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইয়েন। আল্লাহ তো ইচ্ছা করলে হিন্দু ভাইদের ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধদের ঘরে পাঠাইতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, কি পারতেন না? এটা আল্লাহর জন্য খুব কঠিন কিছু? খুবই সহজ। কিন্তু যদি আমাদেরকে অন্যের ঘরে পাঠাইতেন, বেধর্মীদের ঘরে পাঠাইতেন, ঈমান আনা আমাদের জন্য বড় কষ্ট হইত। কথা ঠিক না? খেয়াল করেন তো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, মানুষ বানাইয়া ভিন্ন কোন জাতির ঘরে ঢুকান নাই, মুসলমানের ঘরে ঢুকাইছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরেও আমরা আল্লাহর শুকর আদায় করছি না। হতভাগ্য কপাল আমাদের যে একজন মানুষ আল্লাহ কত সুন্দর নিয়ামত দান করছেন, পরিপূর্ণ সুস্থতা দান করছেন। আল্লাহ ইচ্ছা করলে চোখ অন্ধ করে পাঠাইতে পারতেন, ইচ্ছা করলে জবানটা বন্ধ করে পাঠাইতে পারতেন, ইচ্ছা করলে খোড়া বানাইয়া পাঠাইতে পারতেন। তো আমরা তো সবই আমাদের সমাজে দেখি, কিন্তু সব কিছু শেষেও আল্লাহ যে আমাদেরকে পরিপূর্ণ একটা মানুষ বানাইলেন, সুস্থতার নিয়ামত দান করছেন, এজন্য কি আমরা কখনো কোনো সময়ের জন্য শুকর আদায় করছি নাকি? শুকর আদায় করি নাই। একবার আদায় করেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করছেন, এজন্য আমরা সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা কালেমা তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে ঈমানদার?
আল্লাহকে ভয় করবে, নাকি কোন বেঈমানের আল্লাহকে ভয় করবে? ঈমানদারেরা ভয় করবে। ঈমানদারেরা কেন ভয় করবে? কারণ ঈমানদারেরা আল্লাহকে আল্লাহ বলে মানে। কথা ঠিক না? ঈমানদারেরা আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে আল্লাহ বলছেন, ঈমানদার তোমরা আমাকে ভয় করো। কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, বিশ্বাস করে না, তারা কখনো কি আল্লাহকে ভয় করবে? হ্যাঁ, যারা আল্লাহকে মানেই না তারা আল্লাহকে কখনো ভয় করবে না। যেহেতু মুসলমান আল্লাহকে আল্লাহ বলে জানে, আল্লাহকে আল্লাহ বলে মানে, এই কারণেই আল্লাহ মুসলমানদেরকে, ঈমানদারদেরকে বলছেন, তোরা যেহেতু আমি আল্লাহকে আল্লাহ বলে মানোই, আমি তোমাদেরকে বলছি তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝাইতে পারছি? মুসলমান ঈমানদার তাতে এমনিতেই আল্লাহকে ভয় করে, তারপরেও আল্লাহ বারবার সতর্ক করছেন। কেননা এই ঈমানদারের মধ্যে, এই মুসলমানের মধ্যে মুনাফিকিত্ব চলে আসছে, গুনাহগার হয়ে গেছে। পরিপূর্ণ ঈমান না থাকার কারণে এই মুসলমান আজকে জাহান্নামের পথে হাঁটছে। আল্লাহ বারবার স্মরণ করায় দিচ্ছে, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আর আমি রবের কথা স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি বললেন? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, স্মরণ করো তুমি আগামীকালের জন্য, পরকালের জন্য, কবরের জন্য কি পাঠাইছো। তুমি আগামীকালের জন্য দুনিয়া থেকে কি পাঠাইছো? আমরা যারা এখানে আছি, আমরা আখিরাতের জন্য কি করতেছি? আমরা আখিরাতের জন্য কি পাঠাইলাম? যারা ঘরের মধ্যে শুয়ে আছে কি পাঠাইতেছে? যারা নামাজ পড়ছে না কি পাঠাইতেছে পরকালের জন্য? একটু বলেন আমাকে। আমরা তো যখন কবরে রাখি, মাটির মধ্যে মাটি দেওয়ার সময় পড়ি কিনা বলেন? লাশটা কবরে নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই বান্দাকে যখন আমি কবরে নামাইলাম, নামানোর পরে আমরা সরাসরি আমরা বলতেছি, আল্লাহ এই বান্দাকে রাসূলের মিল্লাতে কবরের মধ্যে নামাইলাম, অথচ বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়লো না, দুনিয়ার মধ্যে টুপিটা মাথায় দিল না, দুনিয়ার মধ্যে বান্দা দাড়ির মধ্যে খুর লাগাইল, দুনিয়ার মধ্যে বান্দা ইসলামকে অনুসরণ করলো না, যেই বান্দা কোনোদিন নামাজ পড়ে না, যেই বান্দা কোনোদিন রোজা রাখে না, যেই বান্দা কোনোদিন ইসলামকে সঠিকভাবে মূল্যায়ন করলো না, ওই বান্দাকে যতই আমি বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই বান্দা কোনোদিন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে না, যেই বান্দা কোনোদিন ইসলাম মতো তার জীবনকে গঠন করে না, যেই বান্দা নিজের ইসলাম মতো তার পরিবারকে গঠন করলো না, ওই বান্দাকে যদিও 1000 বার আমরা বলি মিল্লাতে রাসূলুল্লাহ অনুসরণ করে কবরে রাখলাম, আপনার বিবেকের কাছে প্রশ্ন, আমার এই দোয়াটা ওই মাইয়েতের জন্য কতটুকু কবুল হবে? বলেন। আজকে ফজরের নামাজে মানুষ আরামের বিছানায় ঘুমায়, মসজিদের কাতারে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না? ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, বান্দা তুমি ফজরের নামাজ পড়লে না, আল্লাহ তোমার উপরে 1 ফোঁটা রাগ করে না। আল্লাহ জোহরের সময় আবার তোমাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আসো, তুমি নামাজকে অনুসরণ করলে না, নামাজ পড়লে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার নিজে হাতে বানাইলাম,
না না, আমি তোর উপরে কখনো রাগ করি না। আয়, তোকে ফজরে সূর্য ওঠার আগে ডাকলাম, আইলি না। সূর্য মাথার উপরে ঢুকলো, তাও আসলি না। সূর্য হেলে যখন বৈকাল হয়ে গেল, তোকে আমি আবার আল্লাহ ডাক দিলাম, আসলি না। আবার যখন সূর্য ডুবে গেল, তোকে আমি আল্লাহ আবার ডাকতেছি, বান্দায় আয়। সারাদিন আমি রবের কুদরতি পায়ে সেজদা যাও না, আমি আল্লাহ তাআলা তোর উপরে এক ফোঁটা রাগ করি নাই বান্দা। তুই যদি সূর্য ডোবার পরে মাগরিবের নামাজে তোর কপালটা সেজদায় লাগাইয়া যদি আমি আল্লাহকে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোকে সব গুনাহ মাফ করে দিব। এরপরে বান্দা তুই যখন মাগরিবেও সারা দাও নাই, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দাই আমি তোর উপরে রাগ করি নাই, আমি আল্লাহ তোরে আবার সবার আগে ডাকলাম, বান্দায় আয় 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 আয়, আমার রহমতের দরজা আমি আল্লাহ তোর জন্য বানায় রাখছি, বান্দায় আয়। তুই যদি বান্দা তাহাজ্জুদ ইশার নামাজের সময় আমি আল্লাহর কাছে কুদরতি পায়ে সেজদা দাও, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ কইরা আমি আল্লাহ রহমতের চাদরের মধ্যে উঠাইয়া আমি আল্লাহ তাআলা তোরে মাসুম বানায়া দিব। তুই বান্দা এসার সময় আসলি না, আমি আল্লাহ আবার তোরে ফজরে ডাকলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা তুই আয় আয়, বান্দা আয়, আমি তোর জন্য আবার রহমতের দরজা কইলা রাখছি, বান্দা আয়। তুই আবার আসবে না, একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন চলে যাবে, তোর জীবন থেকে সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, বান্দা আয়, আমি তোকে বারবার ডাকতে থাকবো, বান্দা আয়। কিন্তু যেই দিন মালাকুল মাউত তোর সামনে হাজির হয়ে যাবে, যেই দিন আজরাইল তোর সামনে হাজির হয়ে যাবে, এই অবস্থায় তুই যদি নামাজ না পড়ো বান্দা, আমি আজরাইলের ধরা বড় কঠিন। আল হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, আজরাইল যার দরজার মধ্যে হাজির হয়ে যাবে, মুনাফিকের সামনে, বেঈমানের সামনে, গুনাহগারের সামনে যখন আজরাইল ঢুকবে, ওই বান্দা আজরাইল একা একা আসবে না, 500 দলের একজন ফেরেশতার দল নিয়ে আসবে। এবার গুনাহগার বান্দা তাকায়া দেখবে আজরাইলের পা জমিনে, মাথা আসমানের মধ্যে। বড় বড় 2টা নীল চক্ষু বিশিষ্ট আজরাইল জাহান্নামের পোশাক পরাইয়া, এইবার জাহান্নামের পোশাক পরিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গুনাহগার বান্দার পাশে দাঁড়ায়া থাকবে। তার প্রতিটি লোমের গোড়া দিয়ে জাহান্নামের আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। ও বান্দা, একজন না, 2জন না, 500 ফেরেশতারা তার চতুর্পাশে ঘুরে 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 দাঁড়াইবে। গুনাহগার বান্দা ডানে তাকাইবে, দেখবে আগুনের ঝিলকি বাইর হইতেছে, বামে তাকাইবে, দেখবে আগুনের ঝিলকি বাইর হইতেছে। সবার হাতে জাহান্নামের আগুনের পোশাক। ওরে বান্দা, তুই মাথাটা নিচু করে একবার চিন্তা করে দেখ, তোর পাশে তোর মা থাকবে, কান্না করবে, তোর বাবা থাকবে, কান্না করবে, তোর সন্তান থাকবে, আব্বু আব্বু বলে কান্না করবে, তোর স্ত্রী থাকবে, স্বামী স্বামী বলে কান্না করবে। রে গোলাম, খোদার কসম করে বলতেছি, তোর চেহারা, আজরাইলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে পিপাসা কলিজায় ফাটিয়া যাবে। তোর সন্তান তোর চোখে পড়বে না, তোর মা তোর চোখে পড়বে না, তোর সন্তানের কান্নার আওয়াজ তোর কান পর্যন্ত যাবে না। ওরে যুবক, আমি তোমার পায়ে হাত দিয়ে বলছি, যুবক শোনো, আমার আগে মাওলানা মুজিবুর রহমান সাহেব বয়ান করে গেছেন, দুনিয়াটা কিছুই না রে বাবা, আজকে চক্ষু বন্ধ করলে কালকে 2 দিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে, কারো কোনো খবর থাকবে না। ওই যে কবরের মধ্যে 3.5 হাত মাটির মধ্যে তোমাকে হাজার হাজার মন চাপায়া কবরের মধ্যে রাখলাম, ওই কবরের পাশে আর কেউ যাবে না। এখনো সময় আছে, বান্দা তওবা করে নাও, তওবা করে নাও, তওবা করে নাও। নামাজ ছাড়ছি আর জীবনে ছাড়বো না, তওবা করে নাও। ওরে আল্লাহর বান্দা, তোমাকে ছোট্ট একটা ঘটনা শোনা যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির নাম তো আমরা সকলেই জানি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে কোন একজন বান্দা জিজ্ঞেস করতেছিল, মালিক বলেন আপনি কিভাবে আপনি হেদায়েত পাইছেন? আপনি তো আগে এমন ছিলেন না, কেমন করে আপনি আগে হেদায়েত পাইছেন একটু জানান। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি শুনতে চাও দীর্ঘ সময়ের বর্ণনা,
বলে আমি অনেক সময় নিয়ে আসছি, আপনি ঘটনাটা শোনান। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একজন সিপাহী ছিলাম, আমি এমন এক গুনাহগার বান্দা ছিলাম, আমার মতো গুনাহ কেউ করে নাই। ওরে রাত দিন 24টা ঘন্টা মদের বোতল হাতে নিয়ে নিয়ে ঘুরতাম, যেখানে চাইতো সেখানেই মদ পান করতাম। এ ভয় আমার সামনে কেউ কখনো আসতে পারতো না। আমি এমন মদ খাইতাম, আমার সমবয়সী কত বন্ধু ছিল, আমার মতো কেউ খাইতে পারতো না। আমি একদিন বাজার থেকে একটা বাটিকে খরিদ করে বাড়ির মধ্যে ঢুকাইলাম। বাড়ির মধ্যে ঢুকাইয়া বেশ কিছুদিন সংসার করার পরে একটা কন্যা সন্তান জন্ম লাভ করলো। ওরে কন্যা সন্তান ছোট্ট মানুষ, মাত্র 2 বছর বয়স যখন কন্যা সন্তানের হাঁটি হাঁটি পা পা করে বেড়াইল, আমি মালিক ইবনে দিনারের এমন মহব্বত বাইরা গেল। সন্তানকে আমি বড় মহব্বত করি, সন্তানও আমারে মহব্বত করে। ওরে কোথাও গেলে সন্তান আমার পাও জড়ায় ধরে, কাঁচা মাথা টানিয়া ধরে, বাবা আমি তোমার সঙ্গে যাব। আমিও সন্তান ছাড়া যাইতে পারি না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আমি যখন মদের বোতলটা হাতে নিয়ে মুখে পান করতাম, ওই ছোট্ট বাচ্চাটা আমার কাছ থেকে মদের বোতলটা ফালাইয়া দিত, মদের বোতলটা হাতে নিয়ে মদ আমার গায়ের উপরে ঢালিয়া দিত। কিন্তু এত বেশি মহব্বত করতাম রে যুবক, আমি কখনোই আমার সন্তানের উপরে তারা পর্যন্ত দিতে পারতাম না, ধমক পর্যন্ত দিতে পারতাম না। আমি এই ছোট্ট বাচ্চাটারে এত মহব্বত করতাম, আমার ছোট্ট বাচ্চাটারে মাঝে মাঝে কোলে নিয়ে তোমার আইতাম, তবুও কোনোদিন রাত করি নাই। আল্লাহর এমন কারিশমা, বাচ্চাটার বয়স যখন 2 বছর পরিণত হয়ে গেল, আমার বাচ্চাটা আল্লাহর হুকুমে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। আমি যেন পাগলের মতো হয়ে গেলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে এত মহব্বত আমি আমার কাউকে কোনোদিন করি নাই। না মারে মহব্বত করছি, না বাবারে মহব্বত করছি, না আদরের বিবিরে মহব্বত করছি, কিন্তু না ওরে আমি আমার সন্তানের মতো কাউকে মহব্বত করতে পারি নাই। আপনি তাকায় দেখবেন, আপনার বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে তার প্রতি মহব্বত কেমন করে বাড়িয়া যায়। এইবার ছোট্ট বাচ্চা যখন দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, 15 রজব শাবানের 15 তারিখ রাত্রে, সবে বরাতের রাত্রে আমি মদ খাইয়া রাস্তার মধ্যে পড়িয়া গেলাম। আমি যখন রাত্রে ঘুমায়া গেলাম, স্বপ্ন দেখলাম কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে গেল, সবাই দৌড়াদৌড়ি করতে আছে, আমিও দৌড়াদৌড়ি করতে আছি। হঠাৎ করিয়া গভীর রাত হয়, হঠাৎ করিয়া বিকট একটা শব্দ আমার কানের মধ্যে আসছে। যখন কঠিন একটা শব্দ আমার কানের মধ্যে ঢুকলো, ওরে আমি পিছনের মধ্যে তাকাইয়া দেখলাম বড় একটা সাপ আমাকে ধাওয়া করতেছে, আমার দিকে দৌড়ায় আসতেছে। আমি কি করলাম, আমি সামনের দিকে সাপের ভয়ে দৌড় দিতে থাকলাম। দৌড়াইতে অনেক দূর যাওয়ার পরে একটা মানুষকে দেখলাম, সাদা জব্বা গায়ের মধ্যে লাগানো, সাদা একটা টুপি মাথায় দেয়া, সাদা পাগড়ি পরা। আমি ওই লোকটাকে জিজ্ঞাসা করলাম, ভাই আমার পিছনে বড় একটা সাপ ধাওয়া করতে আছে, আমি আপনার কাছে সাহায্য চাইতেছি, আপনি আমাকে একটু সাহায্য করেন। ওই লোকটা ডাক দিয়া কয়, যুবক ওরে আমার তো শক্তি নয়, আমি বৃদ্ধ হয়ে গেছি, তোমার পিছনে যে সাপটা তোমাকে ধাওয়া করতেছে এটা আমার থেকেও বড় শক্তিশালী, এর সাথে আমি কখনোই পাল্লা দিয়ে পারবো না, বরং আমি তোমার রাস্তা দেখাইয়া দিলাম, যাও যাও যাও, এই রাস্তা দিয়ে তুমি সামনের দিকে আগাও, পথ পাওয়া যাইবা। এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন সামনের দিকে আগাইতেছিলাম, আগাইতে যখন পাহাড়ের চূড়ার মধ্যে পড়লাম, তাকায় দেখলাম পাহাড়ের নিচে দাও করে আগুন। ওরে আমি এমন ভয় পাইলাম, সামনে আমার সাপ, পিছনে সামনের দিকে আগুন, কিন্তু সাপ তো আমার দিকে দৌড়াইতেছে, কি করি? পরে আমি ভয় না পাই যে সামনে আগুনের দিকে দৌড়াইলাম, কেউ যেন পিছন থেকে আমাকে ডাক দিয়া বলতেছে, ওরে মালিক তুই সামনের দিকে আগাইস না, আল্লাহ তাআলা তো
তোরে জাহান্নামে ঢুকানোর জন্য সৃষ্টি করে নাই। তুই তো জাহান্নামী না, বরং তুই পিছনের দিকে ফিরে যাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পিছন দিকে ফিরে আসলেন। এরপরে পিছন দিকে আবার দৌড়াইতে আরম্ভ করতেছেন। দৌড়াইতে দৌড়াইতে আবার সেই বৃদ্ধ লোকটার কাছে পৌঁছায় গেলেন। বৃদ্ধ লোকটার কাছে পৌঁছানোর পরে বললেন, ও বাবাজি, আমি আপনাকে বললাম আমাকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য, বলে আপনি পারলেন না। এখন আমি কি করব, আমাকে রাস্তা বলিয়া দেন। এইবার বৃদ্ধ বাবাজি ডাক দিয়া কই, মালিক তুমি এই দিকে যাও না, বরং ডান হাতের দিকে দৌড়াও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আবার ডান দিকে দৌড়াইতে আরম্ভ করলেন। দৌড়াইতে 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 একটা পাহাড়ের চূড়ার মধ্যে গেলেন। যায় দেখেন অনেক দূরে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের মধ্যে একটা পর্দা নামানো। ওই পর্দার মধ্যে হাজার হাজার বাচ্চার কান্নার আওয়াজ, হাসির আওয়াজ, হাজার হাজার বাচ্চা খেলাধুলা করতেছে। আমি যখন দৌড়াইতে আরম্ভ করলাম, কোন একজন ফেরেশতা যেন ডাক দিয়া বলতেছে, ও বাচ্চা, ও বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি বের হয়ে আসো, একটা লোক বড় বিপদের মধ্যে পড়ে গেছে, বাঁচাও। দেখো তোমাদের কারো আপনজন হয় কিনা। আমি তাকায় দেখলাম সাপটা আমার অনেক কাছে 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 আগায় আসছে। এমন সময় একটা বাচ্চা আমার দিকে একটা আব্বু বলে দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা ছোট্ট বাচ্চা আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছে। ওই বাচ্চাটা যেন আমার সেই দুনিয়ার মধ্যে যেমন জামা টানিয়া ধরতো, ওই বাচ্চাটা আমাকে আমার জামাটা টানিয়া ধরছে। ওই বাচ্চাটা আমাকে বলতেছে, আব্বু তুমি কি আমার চিনো, আমি তোমার সন্তান। বাচ্চাটা ডাক দিয়া ভাই, আমি তোমার সন্তান, তুমি আমাদের চিনোনি। মালিক ইবনে দিনার বলেন, না কে তুমি, আমি তোমার চিনতে পারলাম না। এইবার ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া কয়, আব্বু ওরে দুনিয়ার মধ্যে তোমার সন্তান হয়ে আমি জন্ম নিয়েছিলাম আব্বু। এই দুনিয়ার মধ্যে আমার মতো, আমার কাছে তোমার মতো আপন কেউ ছিল না আব্বু। তুমি আমি তোমার কন্যা। 2 বছর বয়সে যে কন্যা মারা গিয়েছিল। মালিক ইবনে দিনার মাটিতে বসে গেলেন। মাটির মধ্যে, জমিনের মধ্যে বৈশা ওই বাচ্চাটারে 2 হাত দিয়ে যাইয়া ধরে বলে, আব্বু জমিনের মধ্যে তুমি আমার বড় আদরের কন্যা ছিলে আব্বু। দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। দুনিয়ার মধ্যে আমার কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। তুমি আমার একমাত্র একটা সন্তান। তোমারে আমি দুনিয়ার মধ্যে সব থেকে বেশি আদর করি আব্বু। তুমি 2 বছর বয়সে যখন মারা গেল, আমি দুনিয়ার মধ্যে পাগলের মতো হয়ে গেছি। দুনিয়ার মধ্যে আমি যেন পাগল হয়ে গেছে, সব হারাইয়া ফেললাম। আব্বু তুমি আমারে বাঁচাও। পিছনে তাকায় দেখো কত বড় সাপ ধাওয়া করতেছে। পিছনের দিকে তাকাও, আমি বড় বিপদে পড়ে গেছি। দেখো কত বড় সাপ আমার দিকে ধাওয়া করতেছে। রাহমাতুল্লাহি আলাইহির কোলের মধ্যে বসে গেলেন। ডাক দিয়া বলতেছে, আব্বু যেই লোকটা সাদা জুব্বা পরা, মাথায় টুপি, মাথার মধ্যে পাগড়ি, বড় দুর্বল, তুমি যেই ব্যক্তির কাছে সাহায্য চাইতেছো আব্বু, ওরে ওই ব্যক্তিকে তুমি চিনো? ছোট্ট ছোট্ট নেক আমল গুলো বড় দুর্বল হয়ে গেছে আব্বু। এতই দুর্বল হয়ে গেছে যে বিপদ আসলে সাহায্য করার মতো ক্ষমতাও তোমার আমল রাখে না। যুবক ভাই, আমি আপনার পা ধরে বলতেছি, জীবনে কত গুনাহ করছো, বালিশের সঙ্গে মাথাটা নামাইয়া চক্ষুটা বন্ধ করে একবার চিন্তা করো, জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছো। ওই একটা মিথ্যা কথা বললে কমপক্ষে 7,000 বছরের জাহান্নামের আগুন। তুমি 1 ওয়াক্ত নামাজ কাজা করছো, তোমার আমল নামায় কত লক্ষ বছর জাহান্নাম রিজার্ভ হয়ে গেছে। জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছো, একবার হিসাবটা মিলায়া দেখো। যুবক, এই দুনিয়াটা কিছুই না রে বাবা। আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে, বন্ধু বন্ধুর জায়গায় চলে যাবে। ওরে বাবা, তোমাকে হাত জোর করে বলতেছি, যে বাড়ির মধ্যে তুমি আজকে আছো,
এক সময় তোমার বাবা এই বাড়ির মধ্যে মালিকানা দাবি করত, সেই বাবাও কিন্তু অন্ধকার কবরে চলে গেছে। এখন তুমিও একদিন চলে যাইবা, এই বাড়ির মালিকানা তোমার সন্তান বহন করবে। এ যুবক, তোমার তোমার শেষ আমল সাড়ে 3টা টুকরা সাদা কাপড়। এই জন্য ভাই আমি আপনার পায়ে ভাত দিয়ে বলছি, দুনিয়ার মায়ায় কইরা নামাজকে ভুলিয়া যাইও না। দুনিয়ার মধ্যে এমন একটা জিনিস আছে, যেই জিনিসটা সব সমস্যার সমাধান। আল্লাহর নবী ডাক দিয়া কয় তারাক্তু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে 2টা জিনিস দেখায়া গেলেন, যদি সুন্দর করে শক্ত করে ধরে রাখতে পারো, জীবনে কোনোদিন উম্মত তোমার উপরে বিপদ আসবে না। 1 নাম্বার জিনিসের নাম হলো কোরআন, 2 নাম্বার জিনিসের নাম হলো হাদিস। 1 নাম্বার জিনিসের নাম কি? কোরআন। কোরআন যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার উপরে বালা মুসিবত আসবে না। হ্যাঁ আসবে, তবে সেটা হলো ইমানদারের জন্য ইমানের পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের জন্য ইমানের কি পরীক্ষা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের সামনে আমাদের মাহফিলের প্রধান বক্তা উপস্থিত হয়েছেন। আমরা যে যেখানে যে অবস্থায় আছি সকলেই অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে যাই। আমরা সকলেই অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে যাই। বক্তা উপস্থিত হয়েছেন, আমরা কেউ আর বাইরে ঘোরাফেরা করব না, সকলেই অতি তাড়াতাড়ি মাহফিলের মধ্যে এসে বসে যাই। তো যেটা বলতেছিলাম, কোরআন সব সঙ্গে রাখতে গিয়ে, কোরআন সাথে রাখতে পারলে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। সমাধান পাইতে হলে কোরআন ছাড়া কোনো কি নাই, উপায় নাই। এজন্য আমরা সদা সর্বদা সর্ব অবস্থায় নিজে চলবো কোরআন অনুযায়ী, পরিবার চালাবো কোরআন অনুযায়ী, নিজের সমাজ চালাবো কোরআন অনুযায়ী, নিজের দেশ চালাবো কোরআন অনুযায়ী। এটাই হবে মুমিনের প্রতিজ্ঞা। এটা কি হবে মুমিনের? যতক্ষণ পর্যন্ত কোরআনের বাইরে আপনি থাকবেন, যতক্ষণ পর্যন্ত কোরআনটাকে না মানবেন, যতক্ষণ নিজে না চলবেন, ততক্ষণ পর্যন্ত নিজের নাম মুমিনের খাতায় আসতে পারে না। এজন্য জীবনের মূল লক্ষ্য রাখতে হবে, যে নেতা আমাকে যাই বলুক না কেন, যে সমাজের যে মানুষ আমাকে যাই বলুক না কেন, আমাকে সব সময় সব অবস্থায় আমার মাওলাই যাতে আমার উপরে রাজি থাকে, সন্তুষ্ট থাকে, এই কাজটা আমাদের করা লাগবে। আর আল্লাহ যদি বেজার হয়, দুনিয়াতে আপনি কিছুদিন বাহাদুরি করতে পারবেন, এটা বাস্তবতা। দুনিয়াতে কিছুদিন হাম হইতে পারবেন, কিন্তু মরার পরে আপনারা কেউ বাঁচাইতে পারবে? কথা বলেন, কেউ বাঁচাইতে পারবে? মুমিনের আসল জিন্দেগি হলো কবরের পরের জিন্দেগি। ইমানদারের আসল জিন্দেগি হলো কবরের পরের জিন্দেগি। কবরের পরের জিন্দেগিতে ভালো থাকার জন্য দুনিয়াতে আমাদের করণীয় কাজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। এত কনকনে শীতের মধ্যে যারা ফজরের নামাজ পড়ে না, তারা তো জান্নাতের মধ্যে আছে, কথা ঠিক না? কিন্তু আমরা যারা ফজরের নামাজ আদায় করি, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয় কি হয় না? কথা বলেন, কষ্ট হয়। আমরা ইচ্ছা করলে হারাম খাইতে পারি, হারাম খাইতে পারি না, সুদ খাইতে পারি না, ঘুষ খাইতে পারি না। কিন্তু যারা দুনিয়াটাকে জান্নাত বানায় রাখছে, তারা তো ইচ্ছা যা করে তাই করতে পারে।
এজন্য দুনিয়াতে মুমিনের জন্য কষ্ট হবে বটে, কিন্তু ঈমান হারা হওয়া যাবে না। আপনাকে চিনতে হবে, জানতে হবে আমি যে ইমামকে মানি আসলেও সেই ইমাম কোরআন অনুযায়ী চলে কিনা, সেই ইমামের সুন্নাহ অনুযায়ী চলে কিনা। আমি যে নেতা মানি ওই নেতা কোরআন অনুযায়ী চলে কিনা, সুন্নাহ অনুযায়ী চলে কিনা, ওই নেতা আমাদেরকে কোরআনের দিক নির্দেশনা দিতে পারে কিনা, এইটা আপনার মাথায় রাখা লাগবে, এটা মাথায় রাখা লাগবে। এজন্য আমাদের দিক নির্দেশনা আমরা সবসময় কাদেরকে মানবো? কাদেরকে মানবো? ওলামায়ে কেরাম। কাদেরকে মানবো? কথা বলেন, কাদেরকে মানবো? কি বেজার হইতেছেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জমিনের মধ্যে নবী আসবে না, নবী আসার পথ বন্ধ হয়ে গেছে, নবী আর কোনোদিন আসবে না। কিন্তু নবী বলছেন যে আমি আমার উত্তরাধিকারী ওয়ারিস একদল রেখে গেলাম, তারা হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। তারা হলো উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামদেরকে যারা অনুসরণ করবে, এই হক্কানি উলামায়ে কেরামদেরকে যারা অনুকরণ করবে, সেজন্য আমি নবীকে অনুসরণ করব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদেরকে উলামায়ে কেরামকে অনুসরণ করতে হবে। নেতা আমরা তাকেই মানব যিনি নিজে কোরআন অনুযায়ী চলেন, নিজের সুন্নাহ অনুযায়ী চলেন, আমাদেরকে সুন্নাহ অনুযায়ী চলার উপদেশ দেন, আমরা তাদেরকে মানব। আল্লাহ তাআলা তৌফিক দান করে। বলেন আমিন। রাজি আছেন তো? মানতে রাজি আছেন তো? হ্যাঁ, হাত তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আপনারা আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। এজন্য সব দিক বিবেচনা ভাই, আপনার পরিবারের মধ্যে যদি 5 জন লোক থাকে, ওই 5 জনের জিম্মাদারি আল্লাহ আপনাকে দিয়ে পাঠিয়েছেন। কথা বুঝাইতে পারি নাই? আপনার আয়াতে আপনার সন্তান, স্ত্রী, সন্তানদের নিয়ে আপনার পরিবারে যদি 5 জন লোক থাকে, ওই 5 জনের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার কাছ থেকে নিবে। একজন সমাজ, যিনি সমাজের পরিচালক, এই সমাজের যতগুলো মানুষ আছে, এই মানুষগুলোর হিসাব আল্লাহ তাআলা ওই সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে নিবে। কথা বুঝাইতে পারিনি? হ্যাঁ, সে কি অনুসারে চালাইছে, সে আমি আমার পরিবারের আমার সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করলাম কিনা, কোরআন শিখাইলাম কিনা, হাদিস শিখাইলাম কিনা, নামাজি বানাইলাম কিনা, হালাল হারামের পথ যাচাই বাছাই করানো শিখাইলাম কিনা, এটা আমার কাছ থেকে আল্লাহ হিসাব নিবে। হাদিসের মধ্যে আসছে অসংখ্য সন্তান তার পিতা কিয়ামতের ময়দানে পিতা মাতার বুকের উপর পাড়া দিয়ে দিয়ে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মা বাবার অপরাধ কি? শুধুমাত্র তার সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত না করার কারণে, কোরআনের শিক্ষায় শিক্ষিত না করার কারণে, শুধুমাত্র ইলম শিক্ষা দেওয়ার না কারণে। সন্তান একদিন প্রাইভেট পড়তে যায় না, আপনি সন্তানকে মারেন, টাকার পড়া, কিন্তু সন্তান যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি কোনো সময় রাগ করেন না। কি কথা বল না কেন? আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্তও পড়ে না, আপনার কোনো সময় রাগ হয় না। বিবাহ করানোর পরে একদিন কাম না করলে আপনি তাকে ভিন্ন করে দেন। কিন্তু নবী তো বলেছেন, যখন সন্তান বালেগ হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, নামাজ না পড়লে তার বিছানাটা আলাদা করে দাও। আমরা সেই সময় করি না। কোন সময় করি? বিবাহ দেওয়ার পরে যদি সে কাজ না করে, মা বাবার কথা না শোনে, তখন আলাদা করে দেই। কি মিথ্যা কথা বললাম নাকি? ভাই, দুনিয়াটা বড় কঠিন। আপনি আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে পর্দা পুশিদার মধ্যে রাখতে পারছেন কিনা? হাদিসের মধ্যে নবী বলে, একটা মেয়ে কমপক্ষে 4টা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়টা পুরুষকে? 4টা পুরুষকে। একটা মেয়ে 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এর মধ্যে সর্বপ্রথম ওই মেয়েটা তার বাবাকে জাহান্নামে দেবে।
কেননা বাবা মেয়েটাকে কোরআন শেখাই নেই, বাবা মেয়েটাকে হাদিস শেখাই নেই, বাবা মেয়েটাকে নামাজ শেখাই নেই, বাবা মেয়েটাকে পর্দা শেখাই নেই, কোনটা তার জন্য জায়েজ না জায়েজ বাবা শেখাই নেই। এজন্য 1 নম্বরে তার বাবাকে নিয়ে যাবে। যদি বাবা মারা যায়, ওই পরিবারের হাল ধরে তার বড় ভাই। নবী হাদিসের মধ্যে বলেছেন, ওই মেয়েটা বাবার পরে তার বড় ভাইকে নিয়ে যাবে জাহান্নামের মধ্যে। কেননা বড় ভাই শাসন করার উপযুক্ত ছিল বটে, কিন্তু কোনোদিন শাসন করে নাই। কি করে নাই? শাসন করে নাই। নামাজ না পড়লে মারে নাই, বকাবাজি করে নাই, নামাজ হালাল হারাম শিখাই নাই, পর্দা শিখাই নাই। এরপরে বড় ভাইয়ের দায়িত্ব শেষ হওয়ার পরে একটা মেয়ে তার স্বামীকে কবজা করে ধরবে, স্বামীকে ধরবে। স্বামীকে ধরার কারণ বলে, স্বামী ইচ্ছা করলে তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে পারে। কি কারণ? পারে না? স্বামী ইচ্ছা করলে তার স্ত্রীকে আবদ্ধ করতে পারে, নামাজ পড়াইতে পারে। কিন্তু স্বামী এমন যে খাবারের মধ্যে লবণ বেশি হইলে রাগ করে, নামাজ না পড়লে স্বামী বউকে কিচ্ছু বলে না। কথা কন না কেন? মাঠে নাস্তা নিতে দেরি হইলে বাড়ি আসার পরে বউকে পিটায়, কিন্তু বিবি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দা মানে না, এই স্বামী তার স্ত্রীকে কিচ্ছু বলে না। এজন্য হাদিসের মধ্যে বলছেন, 3 নম্বরে ওই মহিলাটা তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। আর 4 নাম্বার সর্বশেষ, একজন মা তার বড় সন্তানকে জাহান্নামে নেবে। বড় সন্তান যখন স্বামী মারা যায়, পরিবারের হালটা তো সন্তানই ধরে, কথা ঠিক না? এই সন্তানটা যদি ইচ্ছা করত মাকে নামাজের কথা বলার জন্য, পর্দার কথা বলার জন্য, বড় সন্তান উপদেশ দিতে পারত, কিন্তু সন্তান তাও করে না। এ কারণে নবী বলেন, এই 4টা পুরুষকে, 1 নম্বরে বাবা, 2 নম্বরে বড় ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে বড় সন্তান, এই 4টা মানুষকে একটা নারী, একটা বেপর্দা নারী, একটা বেনামাজি নারী, একটা জেনাখোর নারী টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। তো আমরা তো কোনো না কোনোটার মধ্যে আছি। কি কর? কোনো না কোনোটার মধ্যে আমরা আছি, ধরা খেয়ে গেছি। দেখেন, আপনার মেয়ে আছে, না হয় আপনি বড় ভাই, না হয় আপনি স্বামী, না হয় আপনি বড় সন্তান। এই 4টার মধ্যে কোনো না কোনোটার মধ্যে আমরা আছি।